বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলনে সামিল সরকারি কর্মীরা। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য দাবি করেছেন, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় কর্মচারীদের থেকে বেশি বেতন পাচ্ছেন। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি। এখন নতুন এটা 6 পে কমিশন, 5 পে কমিশন, 6 পে কমিশন অনুযায়ী বেসিক পেটা 6 পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরও বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি। বস্তুত প্রতি বছরের শুরুতেই কর্মীদের ডিএ বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। বছরে দুবার বৃদ্ধি হয় ডিএ। কেন্দ্রের নিয়ম অনুযায়ী ঘোষণার পূর্বের মাস থেকে লাগু হয় ডিএ। সেক্ষেত্রে কর্মীদের এরিয়ার বা উৎসাহ ভাতা দেওয়া হয়। রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশ্য সেরকম কোনো নিয়ম নেই, পান না এরিয়ার বা উৎসাহ ভাতা। এদিকে রাজ্য সরকারের বৃদ্ধি করা ডিএ কর্মীরা হাতে পাবেন এপ্রিল থেকে। ফলে খাতায় কলমে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়লেও এরিয়ার না মেলায় বস্তুত পক্ষে পার্থক্য সেই 39%ই থেকে গেল। এর মধ্যে কেন্দ্র জুলাইতে আরেক দফা ডিএ বৃদ্ধির ঘোষণা করলে ফারাক আরও বাড়বে। এই অবস্থায় ডিএ ইস্যুতে রাজ্য সরকারের বিরুদ্ধে কর্মীদের সঙ্গে প্রতারণার অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমাদের রাজ্যের সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের সঙ্গে বিরাট গ্যাপ, 35-36% গ্যাপ ছিল। মাত্র 4% দিয়েছে, যে 4% জানুয়ারি মাসে কেন্দ্র বৃদ্ধি করেছে। 15 সালে পে কমিশন হয়েছিল, নতুন পে কমিশনের প্রস্তাব নেই এবং এখনো কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রায় 31-32% ডিফারেন্স হয়ে আছে কর্মচারীদের। সেই কর্মচারীদেরকে তারা আজকে কার্যত কর্মচারীদের সঙ্গে এই দুর্মূল্যের বাজারে প্রতারণা, বিশ্বাসঘাতকতা করেছে। 2026-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ডিএ